তোমাদেরকে আগের ভিডিওতেই বললাম যে বোন আসবে, তো শনিবারে ডাক্তারবাবুকে হসপিটালে বোন দেখতে গিয়েছিল, মানে বোন আমি ভাই সবাই গিয়েছিল। আর ওখান থেকে বোন বাড়ি চলে গিয়েছিল, বলেছিল দিদি আমি আবার মঙ্গলবারে আসবো জামাইবাবুকে দেখতে। আর ডাক্তারবাবুর তো রবিবারে ছুটি হয়েছে। তো তারপরে দেখো বুধবারে ভিডিও দেখাচ্ছি, বোন মঙ্গলবার রাতে এসেছে। আর দেখো এখানে মানে বুধবারে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে উপরে উঠেছি, দেখছি কি পিসিরা বাড়ি মানে ঢুকছে ঘরে। তো দেখো পিসিরা সবাই এসেছে আর এত ফল নিয়ে এসেছে, আর পিসিকে বলছি একটু ভালো করে দেখাও। আর আমগুলো পিসিদের পুরো ঠকিয়ে দিয়েছে। তো দেখো ফল মিষ্টি এনেছে, আর এখান থেকেই মিষ্টি পিসিদের দিয়েছি, তার কারণ হচ্ছে এখন তো যেতে পারছে না ডাক্তারবাবু, কেউই যেতে পারছে না। আর এই হরলিক্সটাও এনেছে পিসিরা। তো দুই পিসি এসেছে, ঠাম্মি এসেছে। আর আমার মাও জানে না, জানো তো। তো মা ঘুম থেকে নিচে নেমে দেখছে কি যে দিদারা আমাদের বাড়িতে এসেছে, মানে আমি ঠাম্মিকে দিদা বলি। তো পিসিমশাই আর দিদা ও ঘর, মানে দিদা ও ঘরে আছে, দিদার একটু কষ্ট হয়েছে, শরীরটা খারাপ, মানে আমাদের বাড়িতে অনেকটা দূর, তো সেই কারণে দিদা ওই ঘরে শুয়ে আছে, আর পিসেমশাই একটু বেরিয়েছে এদিক ওদিক ঘুরতে। তো তারপরে দেখো বোনের যেহেতু কালকে বার্থডে, মানে আজকে হচ্ছে বুধবার, এটা হচ্ছে বুধবারের ভিডিও দেখাচ্ছে, আর বৃহস্পতিবারে বোনের বার্থডে। তো ওকে অনেক বললাম যে থেকে যা, কিন্তু ও থাকলো না। তো সেই কারণে স্কুল থেকে আসার পথে একটা কুর্তি এনেছিলাম ওর জন্য, যেহেতু আমি বার্থডেতে যেতে পারবো না সেই কারণে ওকে কুর্তিটা দিয়ে দিলাম। আর আগেও একটা শর্ট কুর্তি ওকে দিয়েছিলাম এমনি। তো তারপরে দেখো পিসমশাইকে ফোন করছি যে কোথায় তুমি, একটু ফল টল খাবে, ফল টল কেটে দিলাম, কারণ মিষ্টি টিষ্টি কিছু দিতে পারবো না, তো ফলের সাথে মিষ্টি দিয়েছিলাম। তারপরে দেখলাম পিসমশাই আবার আইসক্রিম নিয়ে ঘরে ঢুকছে, বললো নাও সবাই খেয়ে নাও। তো আমরা তারপরে সবাই আইসক্রিম খেলাম। আর দেখো ছেলেকে পাঠানো হচ্ছে ঠাম্মির জন্য, আর ওখানে দিদা শুয়ে আছে, আমার ঠাম্মি, দুই ঠাম্মির জন্য পাঠানো হচ্ছে। তো তারপরে শাশুড়ি মা দেখো লুচি তরকারি করে দিয়েছে। আর এখানে পিসি বললো মোচার তরকারি, আমি বললাম পিসি মোচার তরকারি আছে, তো পিসি মানে ছোট পিসি আর কি মোচার তরকারি দিয়ে একটু লুচি খাচ্ছিল। আর সবার পিসি রেগে যাচ্ছে, তার কারণ হচ্ছে পিসিমশাই, মানে রেগে যাচ্ছে না, পিসি বলছে যে মানু তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো, কারণ পিসিমশাইয়ের দোকানে কেউ আসার কথা আছে, তো সেই কারণে পিসি তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে। আর দেখো বোনেরও খুব মন খারাপ হচ্ছে, কারণ আমি যেতে পারবো না। বোন অনেক কিছু ভেবে রেখেছিল, বোন যাবে হচ্ছে ইস্কনে, মানে ডোমজুড় ইস্কনে গিয়ে অনেক কিছুর প্ল্যান আছে আর কি। তো আমরা যাচ্ছি না, সেই কারণে বোনেরও খুব মন খারাপ। তো তারপরে পম্পা পিসি, মানে ওই ছোটো পিসি যে বাই করলো, ওই পিসি আবার জানো যাবার সময় আমার ছেলেকে 100 টাকা জোর করে দিয়ে গিয়েছে। আর আমার মা আবার সেদিন কী করেছে, আমার মা তো সোমবার বাড়ি গিয়েছে, রবিবার যেহেতু ডাক্তারবাবু এসেছে, সোমবার সকালেই বেরিয়ে গিয়েছে। সোমবার সকালে দেখছি কি এক ট্রে মানে ডিম নিয়ে চলে এসেছে। আর আমাদের তো ফ্রিজ খারাপ, আমি খুব রাগারাগি করছিলাম যে এক ট্রে বিরিয়ানি বলছে, এক ট্রে ডিম কী হবে। তো যাই হোক, এখনও শেষ করতে পারিনি আমরা ডিমগুলোকে। এখন কটা বাজে দেখাই। শান্তি নেই, শান্তি নেই, বুঝলে, শান্তি নেই কোনো রকমে। শনিবার আবার স্কুল দিয়েছে, মানে ভাবো, মাথা মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে আমার ভেবে ভেবে, একটু রেস্ট নিতে পারছি না। ছেলেকে বলেছে বসে বসে রং করো, ও কখন শোবে জানি না। আবার ফেরো কালকে আবার 5:30টায় বেরোনো। আজকে 5:30টায় বেরিয়ে কি হয়েছে জানো, মেডিয়ার বুঝে গিয়ে দেখছি কি যে অবরোধ করেছে পথ। 7টার সময় পুরো ছেলেকে যে স্কুলে ঢুকিয়েছি, তাও ছুটে ছুটে গিয়েছি, তাই না হলে আজকে আর স্কুল করতে হতো না। কি হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা এই প্রজেক্টগুলো করতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল, 1টা বেজে গিয়েছিল। 1টার পরে আমি ছেলেকে শুইয়েছি, ছেলেকে বলেছি তুমি কিছুটা রং করো আর আমি কিছুটা। এটা দেখো ছেলে রং করেছে আর আমি এটা করেছি। তারপরে জানো বন্ধুরা কি হয়েছে, একটা ক্যাট কাট আউট করতে বলেছিল, তো আমি কি করেছিলাম, ওই যে পেপারটা, যে প্লেটগুলো রয়েছে আর কি থার্মোকলের, ওই প্লেটের ওপরই ক্যাটটা ড্র করে আমি কাট আউট করেছিলাম, যাতে একটু দেখতে ভালো লাগে। আর এটা দিয়ে মাস্ক বানাতে বলেছিল। তো ক্যাটটা বানানোর পরে ওর একটা ফ্রেন্ড স্কুলে গিয়েছে, তো আদিত্যকে বলছে যে তোমার ক্যাটটা নিয়ে আসো, ম্যাম বলেছেন। তো তখন ও নিয়ে যাওয়ার সময় একটা ওর ফ্রেন্ড কী করেছে, ক্যাটটাকে নিয়ে সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিয়েছে। আর ম্যাম তো কোনো কথাই শোনেন না স্কুলে। তো ভীষণ মন খারাপ হচ্ছিলো আমার, যখন ক্লাস থেকে বেরিয়ে বলেছে, মানে আদিত্যকে ম্যাম বলেছে যে তোমার ক্যাটটা নিয়ে এসো, এবং ও বলেছে যে হ্যাঁ আমার কাছে আছে, ও নিয়ে যেতে পারেনি। তো সেই কারণে আমার খুব মানে মন খারাপ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। তো আমি পরের দিনে ডায়েরিতে লিখে দেবো
যে মানে লিখে দিয়েছিলাম যে আমার ক্যাটটা এরকম ছিঁড়ে ফেলা হয়েছিল। ওর একটা ফ্রেন্ড ছিঁড়ে দিয়েছে। আমি আর তার নাম মেনশন করিনি। তো তারপরে আমি আরেকটা বানিয়ে দিয়েছিলাম। কিন্তু ম্যাম বললেন যে ওটা তো আর এখন দেখা যাবে না। ওটা কালকে ছিল, কালকে হয়ে গিয়েছে। তো তারপরে দেখো ছেলের এই ড্রয়িংটা দেখাচ্ছি। কত মানে এখনো ফিনিশ হয়নি এই ড্রয়িংটা। খুব সুন্দর ড্রয়িং করেছে ও, মানে গাড়ি-টাড়ি এইসবই আঁকতে ভালোবাসে আরকি। আর এটা হচ্ছে ফুল লুকস। তোমরা কমেন্ট করে জানিও, তাহলেও খুব খুশি হবে তোমরা জানালে। তো দেখো মানে ও নিজেই আরকি বলছে যে মা দেখাও, মা দেখাও আরকি, এরকম ব্যাপার। ওর মানে সারাক্ষণ শুধু গাড়ি, গাড়ি, গাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে।